এই হলুদ স্থলপদ্ম গাছে কুঁড়ি ঝরে যাওয়া, ফুল না আসা, এর প্রধান কারণ কি সেটি আজকে বলবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের খুব প্রয়োজনে কাজে লাগবে। অনেকের বাড়িতেই স্থলপদ্ম, হলুদ সিঙ্গেল স্থলপদ্ম গাছ আছে, তার সেই ফুল আসছে না। ফুল না আসার কারণ এবং কুঁড়ি ঝরে যাওয়া কারণগুলি আজকে বলি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শুরু করতে চলেছি আমার বাড়ির ছাদের একটি স্থলপদ্ম গাছে তার কুঁড়ি না ঝরে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, ফুল আসবে, কুঁড়ি যাতে না ঝরে যায় সেই জন্যে কী ধরনের পরিচর্যার দরকার আজকে বলবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুব প্রয়োজন যার বাড়িতে এই ধরনের প্রবলেমে ভুগছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটি করা, তাদের জন্যে আজকে বলবো কি ধরনের পরিচর্যা করলে এই গাছগুলোর ফুল কুঁড়ি ঝরবে না। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদেরও যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবেন। যারা নতুন এসছেন আমার এই চ্যানেলে তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। সেই জন্যেই আজকে করা যে কী ধরনের পরিচর্যার প্রয়োজন হয়, কী ধরনের জল, খাবার, মাটি করবেন সেটি আজকে বলবো। দেখুন, এটির জন্যে প্রথম বলি যেটি খুব প্রয়োজন সেটি হচ্ছে আলো। ওরা কীরকম জায়গায় রাখবেন? সূর্যের আলো এই গাছগুলো খুব বেশি পরিমাণে সহ্য করতে পারে না, যার জন্যে সকালে সূর্যের আলোটা পাবে এই রকম জায়গায় এই গাছটিকে রাখার চেষ্টা করবেন সব সময়। আর এই গাছের জন্য টব নির্বাচন করবেন 8 থেকে 10 ইঞ্চি টব, সেই টবে এই গাছগুলোকে বসাবেন। আজকে চলুন এবার বলি মাটি, সার, মাটি, জলের ব্যাপারে কী ধরনের করবেন। মিক্সড খাবার বলতে এর সঙ্গে গোবর সার, পুরনো গোবর সার, তার সঙ্গে অল্প সর্ষের খোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি দিয়ে একটা মিক্সড খাবার তৈরি রাখুন। সেই খাবারটি 15 দিন অন্তর অন্তর এই গাছের ধার দিয়ে দেবেন। গাছে দেওয়া আছে আমার এখন, যার জন্যে আর এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এই গাছে দেবেন, দিলে পরে সেই গাছের ফুল ঠিক সেপ্টেম্বর মাসের আগে আছে। ঠিক এইভাবে যদি সার দিতে পারেন আপনারা আশা করি গাছে প্রচুর কুঁড়ি আসবে। আর ফুল ঝরে যাওয়ার কারণ জলের পরিমাণ খুব বেশি হয়ে যায়, যার জন্যে মাটি জপজপে থাকে, নরম। এইরকম অবস্থায় গাছে জল দেবেন না। এইগুলো কারণ যদি লক্ষ্য করতে পারেন তাহলে খুব ভালো। জল বললাম, কি ধরনের জল দেবেন, কতটা জল দেবেন। সার বললাম, এবার যেটি বলা হয়নি মাটি, কি ধরনের মাটি তৈরি করবেন। উর্বর জমি, দোআঁশ মাটি দেবেন 40%, তার সঙ্গে মেশাবেন পুরনো 1 বছরের গোবর সার 40%, আর এর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন সর্ষের খোল 4 চামচের 2 চামচ দেবেন শিংকুচি এবং হাড় গুঁড়ো এবং 2 চামচ নিম খোল মিশিয়ে মাটি তৈরি করে টব ভরে গাছটিকে করে ফেলুন। তাহলে মাটি হলো, জল হলো, সার হলো। এবার সারটার কথা বলা হয়নি। সার, কি ধরনের সার প্রয়োগ করবেন এই গাছগুলোর জন্যে? আপনার বাড়িতে প্রচুর পরিমাণে আনাজের খোসা হয়, সেই আনাজের খোসা একটি ড্রামে ভরিয়ে 2 লিটার জলে সেই জিনিসটিকে পচিয়ে ফেলুন। তার মধ্যে পেঁয়াজের খোসা, আলুর খোসা, কলার খোসা, সমস্ত খোসা, সবজি থেকে ফলের খোসা, কোনো খোসা ফেলবেন না। সেই খোসা দিয়ে এই জলটি তৈরি করে ফেলুন। হয়ে গেলে পরে সেই জল 1 লিটার জলের সঙ্গে 5 লিটার জল নিয়ে এই গাছেতে অন্তত মাসে 1 বার দিন। দেখবেন কোনো কুঁড়ি ঝরবে না, ফুল ঝরবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, ফুলও হবে প্রচুর পরিমাণে। আজকে আপনাদের অনেক কিছু জিনিস বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমার সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।